পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। ৬ মে পর্যন্ত মুলতুবি হয়ে গেল ডিএ মামলার শুনানি। কমিটির সুপারিশ মানবে রাজ্য। সর্বোচ্চ আদালতে জানিয়ে দিলেন আইনজীবী কপিল সিব্বল। ৬,০০০ কোটি অঙ্কের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের রেকর্ড আছে তাদের সবাইকে ডিএ দেওয়া হয়েছে। বাকিদের সম্পর্কে তথ্য নিয়ে টাকা দিতে বলেছে কমিটি। আগামী ২৭শে এপ্রিল এ নিয়ে আরেকটি রিপোর্ট দেবে ইন্দু মালহোত্রা কমিটি। রিপোর্ট দেওয়ার পর এ নিয়ে মামলা তালিকাভুক্ত করবে সুপ্রিম কোর্ট। অনেক বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মচারী এখনো বর্ধিত ডিএ পাননি। যে হারে ডিএ পাওয়ার কথা সেই হারে ডিএ মেলেনি, অভিযোগ করেছেন আইনজীবী ফিরদৌস শামীম। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল যে 25% এরিয়ার ডিএ ইমিডিয়েট মিটিয়ে দিতে, সেটা মেটানো হয়নি। শুধু তাই না, সুপ্রিম কোর্ট বলেছিল এআইসিপিআই অনুযায়ী তোমাকে এই ডিএ দিতে হবে, কিন্তু তারা কি করেছে, এআইসিপিআই নিউট্রালাইজেশন করেছে। যেখানে রুলসে বলা আছে 536কে বেস ধরতে হবে, সেখানে তারা সেই বেস অল্টার করে 605 করেছে। যদিও এই কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু কমিটিতে আমাদের এতদিন পর্যন্ত অপরচুনিটি অফ হিয়ারিং পাইনি। যদিও কমিটির 4th মিটিং এবং 6th মিটিংয়ে নির্দিষ্টভাবে বলা ছিল যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকে ইনফর্ম করতে হবে, কিন্তু আমরা, যদিও তারা বলছে আমরা ইনফর্ম করেছি, কিন্তু আমরা কোনো ইনফরমেশন পাইনি। আজকে মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা তিনি ওরালি বলেছেন যে আপনারা সেখানে আপনাদের রিপ্রেজেন্টেশন দেবেন এবং আপনারা সেখানে অপরচুনিটি অফ হিয়ারিং পাবেন। ফলে আমরা ভবিষ্যতে যে আগামী দিনে যে মিটিং হবে সেখানে আমরা আমাদের কথাগুলো রাখবো। তার কারণ ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। নতুন করে ওয়েস্ট বেঙ্গল সিপিআই বা কোনো নিউট্রালাইজ করে নতুন করে এআইসিপিআই রচনা করা হবে না।